আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্যাগ কোশ্চেনের কিছু এক্সারসাইজ করব। তো আমাদের ফার্স্ট যে এক্সারসাইজটি আছে, আমরা ফার্স্ট এক্সারসাইজটি একটু দেখি। আমাদের ফার্স্ট এক্সারসাইজটা হচ্ছে নোবডি কলস মি। তো আমরা যে রুলসটা পড়েছিলাম ব্যাখ্যা সহকারে আমরা একটু জানার চেষ্টা করব। ভার্বের শেষে যদি এস বাই ইয়েস থাকে তাহলে আমরা ওই বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকলে ডাস নিয়ে আসতাম। আবার আমরা জানতাম যে বডি বা ওয়ান যুক্ত শব্দগুলো যদি সাবজেক্ট হয় তাহলে তার প্রোনাউন হিসাবে আমরা দে ব্যবহার করতাম। কিন্তু আবার এটাও আমরা জানতাম যে দের সাথে কখনোই ডাস বসে না, দের সাথে ডু বসে। তাই এই বাক্যে আমরা ডাস নিয়ে আসতে পারবো না, আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে নিয়ে আসতে হবে ডু। আর বাক্যটি যেহেতু নাবোধক, ট্যাগটি করতে হবে হাবোধক। তাহলে নবডির জন্য আমরা দে ব্যবহার করব, আর সাহায্যকারী ভার্ব শুধু ডু নিয়ে আসলেই হবে। তাহলে এটার আনসার হচ্ছে ডু দে। ওকে। দ্বিতীয় নাম্বার আছে লেট মি থিঙ্ক আ ওয়াইল। লেট মি থিঙ্ক আ ওয়াইল, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের এমন একটা রুল শিখছিলাম যে আবার লেট এখানে শুধু মূল ভার্ব কাজ করছে বা ভার্ব হিসেবে কাজ করছে। যদি ভার্ব দিয়ে বাক্য শুরু হয় আমরা বলছি যে এটার আনসারে আমরা সবসময়ের জন্য ওন্ট ইউজ করব। যেহেতু ভার্ব দিয়ে শুরু হচ্ছে তাই আমরা এখানে ইউজ করেছি ওন্ট ইউ। টেলিং আ লাই ইজ আ গ্রেট সিন। এই বাক্যে আমরা ইজকে ভার্ব হিসাবে দেখছি। আমি বলছিলাম যে টু বি ভার্বগুলি বা টু হ্যাভ ভার্বগুলি মূল ভার্ব হিসাবে থাকলেও তাকে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ধরেই আমরা কাজ করব। তো এটাকে আমরা বাক্যটা দিচ্ছি হাবোধক, ট্যাগটা আমরা করবো নাবোধক। তাহলে এটা হয়ে গেল ইজ, হয়ে গেল ইজেন্ট। আর আমরা বলছিলাম সাবজেক্ট যদি ব্যক্তি ছাড়া অন্য যে কোনো কিছু সিঙ্গুলার হয় তাহলে আমরা তার প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করব। কারণ সাবজেক্ট যে সিঙ্গুলার এটা বুঝবো কিভাবে, ভার্বটা দেখছি সিঙ্গুলার, ভার্ব যেহেতু সিঙ্গুলার তার মানে সাবজেক্টটিও সিঙ্গুলার। এবং টেলিং এর লাই এটা কোনো ব্যক্তি না, সেক্ষেত্রে আমরা তার প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করব। তাহলে ইজেন্ট ইট, এটার আনসার হচ্ছে ইজেন্ট ইট। বার্ডস কান্ট সুইম, পাখিরা সাঁতার কাটতে জানে না। তো বাক্যটি নাবোধক, তাহলে আমাদের ট্যাগটা করতে হবে হাবোধক। কান্টের পরিবর্তে আমরা ক্যান ইউজ করব। আর বার্ডস আমি বলছি যে সাবজেক্টের জায়গায় যদি একের বেশি কোনো কিছু বোঝায়, অর্থাৎ প্লুরাল কোনো সাবজেক্ট হয়ে থাকে, কোনো নাউন শব্দ হয়ে থাকে, তাহলে সেই নাউনের প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করব। তাহলে আমরা এটা আনসার লিখবো শুধু কান দে। দেয়ার ওয়্যার মেনি প্রবলেমস, এখানে ওয়্যার ছিল আমাদের ভার্ব। তো এই ভার্বটাকে আমরা নেগেটিভ করার সময়, এটা যেহেতু হাবোধক, তাহলে নাবোধক করার সময় আমরা ইউজ করব ওয়ারেন্ট। আর আমরা জানি যে দেয়ার দ্বারা যদি শুরু হয় তাহলে দেয়ারকে ওখানে সাবজেক্ট করব। তাহলে আমাদের এটা হচ্ছে ওয়ারেন্ট দেয়ার। থ্যাংক ইউ। আজকে আবারও আমরা ট্যাগ কোশ্চেন্স এর আরেকটি এক্সারসাইজ করব। এক্সারসাইজটি হচ্ছে এটি। ওকে, দ্য ফার্স্ট এ নাম্বারটা ছিল আমাদেরকে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তো আমরা দেখছি যে এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই। তো সাহায্যকারী ভার্ব না থাকলে আমাদের মূল ভার্বটি স্মরণ রাখতে হবে। দেখতেছি মূল ভার্বটি বেস ফর্মে আছে। যদি মূল ভার্বটি বেস ফর্মে থাকে সেক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ডু নিয়ে আসবো। আর বাক্যটি নাম থাকার কারণে এই বাক্যটি নাবোধক, তাই ট্যাগটি করবো আমরা হাবোধক। তাহলে শুধু অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ডু আসবে। এবং সাবজেক্ট কি ব্যবহার করবো, এখানে টাইম অ্যান্ড টাইড, হ্যাঁ, প্লুরাল সাবজেক্ট। তো আমরা জানি যে নাউনটি যদি প্লুরাল হয়ে থাকে, অর্থাৎ ভার্বের যে সাবজেক্ট হিসেবে যে নাউনটা থাকবে এটা যদি প্লুরাল হয়ে থাকে সেক্ষেত্রে তার প্রোনাউন দে ব্যবহার করতে হয়। তাই এখানেও আমরা দে ব্যবহার করব। তাহলে ডু দে, এটার আনসার হচ্ছে ডু দে। ওকে। আনফর্চুনেটলি মেনি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম, এখানে একটা বিষয় স্মরণ রাখবো, যদি মেনি অফ আস থাকে তাহলে আমরা সাবজেক্ট ইউজ করব উই। আর মেনি অফ ইউ যদি থাকতো তাহলে আমরা সাবজেক্ট ব্যবহার করব ইউ। এবং মেনি অফ দেম যদি থাকতো তাহলে আমরা ব্যবহার করতাম সাবজেক্ট দে। আর ওয়েস্ট যেহেতু ভার্বের বেস ফর্ম, এখানে সাহায্যকারী ভার্ব নেই, তাই সাহায্যকারী ভার্ব হিসেবে আমাদের ডু নিয়ে আসতে হবে। এবং বাক্যটি নাবোধক হাবোধক হওয়ার কারণে ট্যাগটা হবে নাবোধক। তাহলে আমরা ডন্ট উই, ডন্ট উই। ওকে। None can prosper in life without utilizing time properly. তো ক্যান বাক্যটি নাবোধক, নাম থাকার কারণে যেহেতু নাবোধক বাক্য, আর আমরা জানি নান যদি সাবজেক্ট হয় তার জন্য আমরা প্রোনাউন দে ব্যবহার করি। তাহলে আমরা জাস্ট শুধু ক্যান দে ব্যবহার করলে হয়ে গেল এটা। সো এভরিবডি শুড রিয়ালাইজ দিস ট্রুথ, এটি হাবোধক বাক্য, ট্যাগটি নাবোধক করব। সাহায্যকারী ভার্ব মোডাল ভার্ব আছে শুড, শুডের নেগেটিভ ফর্ম হচ্ছে শুডেন্ট। আর এভরিবডি বা বডিযুক্ত শব্দগুলোর প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করি, তাহলে আমরা ব্যবহার করব শুডেন্ট দে। লেটস মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, লেটস দ্বারা যদি বাক্য শুরু হয়ে যায়, আমি বলছিলাম লেটস দ্বারা বাক্য শুরু হলে আমরা আনসার শ্যাল উই ব্যবহার করব। থ্যাংক ইউ। আমরা ট্যাগ কোশ্চেনের আরেকটি এক্সারসাইজ করব। তো আজকের যে এক্সারসাইজটি এটি। ওকে। তো ফার্স্ট যেটা আছে যে আওয়ার এক্সামিনেশন ইজ ওভার, আওয়ার এক্সামিনেশন ইজ ওভার, বাক্যটি হাবোধক, ট্যাগ করব নাবোধক। এই বাক্যে আমি আগেও বলেছি
যে টু বি ভার্বগুলি যদি মূল ভার্ব হিসাবেও থাকে সেগুলোকে অক্সিলারি ভার্ব হিসাবে ধরেই আমরা কাজটা করবো। তাহলে ইজ এর নেগেটিভ ফর্ম হচ্ছে ইজেন্ট, আর এটা সিঙ্গুলার হয়েছে কেন, কারণ সাবজেক্ট সিঙ্গুলার। আমি বলছি যে যদি কোনো সিঙ্গুলার নাউন সাবজেক্ট হিসেবে থাকে তাহলে তার প্রোনাউন হিসেবে সবসময় জন্য ইট ব্যবহার করতে হবে, সেটা যদি ব্যক্তি না হয়ে থাকে। তাহলে আমরা আওয়ার এক্সামিনেশনের প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করবো। তাহলে এটার আনসার হচ্ছে ইজেন্ট ইট। ইট ইজ দ্য মান্থ অফ আষাঢ়, ইট ইজ দ্য মান্থ অফ আষাঢ়, এখানেও ইস আছে, তাহলে ইজের নেগেটিভ ফর্ম হচ্ছে ইজেন্ট, আর সাবজেক্ট যেহেতু এখানে ইট আছে তাই আমরা ইটকেই ব্যবহার করবো, ইজেন্ট ইট। লুক, একটা সেন্টেন্স শেষ, তারপরে আবার নতুন যে সেন্টেন্সটা আছে, দ্য স্কাই ইজ ক্লাউডি, আমরা এই বাক্যটার উপর বেস করে আমরা এখানকার প্র্যাকটিস করব। তো ইজ যেহেতু হাবোধক, তো এটা নাবোধক করতে গেলে আমরা করবো ইজেন্ট, আর দ্য স্কাই এর প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করব, কারণ আমি বলছি যে ব্যক্তি ছাড়া যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট থাকলেই আমরা তার প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করব। তাহলে আমরা এখানে ইউজ করলাম ইজেন্ট ইট। টেলিং এ লাই ইজ এ গ্রেট সিন, আবার ওই বাক্যটি হাবোধক, ইজের জন্য আমরা করলাম ইজেন্ট, আর টেলিং এ লাই বলছিলাম সাবজেক্ট সিঙ্গুলার হলেই আমরা তার প্রোনাউন হিসাবে, ব্যক্তি না হলে তার প্রোনাউন হিসাবে ইজে ব্যবহার করব, তাহলে আমরা ওটাও ইউজ করব ইজেন্ট ইট। 5 নাম্বারটা আছে লেটস হ্যাভ আ পিকনিক। তো লেটস দ্বারা বাক্য শুরু হলেই আমরা তার ট্যাগ সবসময় আমরা করে এসেছি শ্যাল উই, এখানেও আমরা ব্যবহার করলাম শ্যাল উই। থ্যাংক ইউ। আবারও আমরা ট্যাগ কোশ্চেন্স এর আরেকটি এক্সারসাইজ করব। তো আজকের যে এক্সারসাইজটি সেই এক্সারসাইজটি এটি, ওকে। এভরিবডি নোজ হিম, এভরিবডি নোজ হিম। তো এখানে আমরা রুলসটা জানতাম, এভরিবডি যুক্ত, বডি যুক্ত বা ওয়ান যুক্ত শব্দগুলো সাবজেক্ট হলে তার প্রোনাউন হিসেবে দে ব্যবহার করতে হয়, আর বাকি অক্সিলারি ভার্ব না থাকলে ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ডাস নিয়ে আসতাম। কিন্তু আমরা জানি দের সাথে কখনো ডাস বসে না, দের সাথে ডু বসে, তাই আমরা এখানেও ডু ব্যবহার করব, এবং বাক্যটি হাবোধক হওয়ার কারণে ট্যাগটি করবো নাবোধক, তাহলে আমরা ব্যবহার করলাম ডন্ট, আর এভরিবডির জন্য দে ব্যবহার করবো, তাহলে এটার আনসার হচ্ছে ডন্ট দে। ফায়ার বার্নস, ফায়ার বার্নস, অর্থাৎ এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই, কিন্তু ভার্বের শেষে এস বা ইএস আছে, আর আমরা জানি ভার্বের শেষে এস ইএস থাকলে ওই বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা বাক্যে সাহায্যকারী ভার্ব হিসেবে ডাস নিয়ে আসবো, এবং বাক্যটি হাবোধক হওয়ার কারণে ট্যাগটি যেহেতু নাবোধক হবে তাহলে ডাজ এর নেগেটিভ ফর্ম হচ্ছে ডাজেন্ট, আর এটা সিঙ্গুলার বিধায় কিন্তু ভার্বের সাথে এস ইএস লাগছে, তাই আমি বলছিলাম যে ভার্বের সাবজেক্ট যদি ব্যক্তি ছাড়া অন্য যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট থাকে আর কি, সিঙ্গুলার নাউন শব্দ থাকে, তাহলে তার প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করব, তাহলে এখানে আমরা ইউজ করব ডাজেন্ট ইট। সি নাম্বার আছে আ বার্কিং ডগ সেলডম বাইটস। তো এই সেলডম দেখে আমরা বুঝে ফেলছি যে এই বাক্যটি হচ্ছে নাবোধক বাক্য, তাহলে আমরা যে ট্যাগটি করব ট্যাগটি আমরা করব হাবোধক, এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই, কিন্তু ভার্বের শেষে এস আছে, তাহলে বুঝতে হবে এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে আমাদের নিয়ে আসতে হবে ডাস। তো যেহেতু নাবোধক বাক্য তাহলে ট্যাগটা শুধু অক্সিলারি ভার্ব নিয়ে আসলে হচ্ছে ডাস, এবং সাবজেক্ট সিঙ্গুলার, এ বার্কিং ডগ সিঙ্গুলার, তাই তার প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করব, যে আগের যে কথাটা বলেছি একই কথা। তো আমরা এটা ইউজ করব শুধু ডাস ইট, ওকে, ডাস ইট। লেটস হ্যাভ আ পিকনিক, আগেও বলা হয়েছে যে লেটস দ্বারা বাক্য শুরু হলে তার জন্য আমরা ট্যাগে সব সময়ের জন্য শ্যাল উই ব্যবহার করব, এখানে আমরা তাই করেছি শ্যাল উই। হাউ চার্মিং দ্য সিনারি ইজ, তো এখানে ইজ আছে, তাহলে আমরা ইজের নেগেটিভ ফর্ম ইজেন্ট, এটা সিঙ্গুলার এই কারণে হয়েছে কারণ সাবজেক্টটি সিঙ্গুলার, তো ব্যক্তি ছাড়া অন্য যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে তার প্রোনাউন হিসেবে আমরা সবসময় জন্য ইট ব্যবহার করবো, তাহলে এখানে হচ্ছে ইজেন্ট ইট, ইজেন্ট ইট। আশা করি এই এক্সাম্পল গুলা বা এই এক্সারসাইজ গুলা অনেক সহজ হয়ে যাচ্ছে, যেহেতু আমরা আগের রুলস গুলা পড়েছি, তো বারবার এক্সারসাইজ করলে আরো বিষয়টা সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ। আজকে আবারও আমরা একটা এক্সারসাইজ করব। তো আজকে যে এক্সারসাইজটি সেই এক্সারসাইজটি হচ্ছে এটা। ফার্স্ট হলো লেটস হ্যাভ আ পিকনিক। তো আবারও লেটস দ্বারা বাক্য শুরু হচ্ছে, লেটস এর পরিবর্তে আমরা ইউজ করি শ্যাল উই। বার্ডস কান সুইম, এটা এর আগেরও একটা এক্সারসাইজের মধ্যে ছিল। তো বার্ডস কান সুইম, বার্ডস এর জন্য বার্ডস এর প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করবো, আর কান যেহেতু নাবোধক আমরা হাবোধক ট্যাগ করবো, কান দেই। এটা মনে হয় আরো একটা কোনো এক্সারসাইজের মধ্যে ছিল, তার কারণ এটা খুব সহজ, আগের এক্সারসাইজ গুলো দেখলে এটা এমনিতে বোঝা যাবে। এটা ওয়েট হেয়ার ফর আ মোমেন্ট, আমরা জানতাম ভার্ব দিয়ে যদি শুরু হয়, এবং অবশ্যই সেটা ইম্পারেটিভ বাক্য, মূল ভার্ব দিয়ে শুরু হলে আমরা সেই ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগটি সবসময়ের জন্য ইউজ করতে বলছিলাম ওন্ট ইউ, ঠিক এখানেও আমরা ইউজ করছি ওন্ট ইউ। নাথিং ক্যান কনসার্ন ইউ, থিং যুক্ত শব্দগুলো সাবজেক্ট হলে তার প্রোনাউন হিসাবে আমরা ইট ব্যবহার করছি, আর বাক্যটি নাবোধক, নাথিং থাকার কারণে নাবোধক, তাই ট্যাগটি আমরা করবো হাবোধক, তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে শুধু ক্যান নিয়ে যাব, আর নাথিং এর জন্য ইট।
ওকে, ক্যান ইট, এটার আনসার হচ্ছে শুধু ক্যান ইট। ওকে, দেয়ার ওয়্যার মেনি প্রবলেমস, এটাও মনে হচ্ছে যে আগে কোনো একটা এক্সারসাইজের মধ্যে ছিল। তাহলে ওয়্যারের নেগেটিভ ফর্ম হচ্ছে ওয়ারেন্ট, আর দেয়ার দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে তাকেই আমরা প্রোনাউন হিসাবে ব্যবহার করব এখানে, বা ট্যাগের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে এটার আনসার হচ্ছে ওয়ারেন্ট দেয়ার। আশা করি যে এক্সারসাইজগুলো আমরা করেছি, এই এক্সারসাইজগুলো যদি বারবার আমরা করতে পারি তাহলে আমাদের জন্য এই ট্যাগ কোশ্চেনটা খুবই সহজ হয়ে যাবে, এবং আমরা আমাদের আশানুরূপ ফল আমরা আমাদের পরীক্ষায় করতে পারবো, এবং সম্পূর্ণ মার্কস আমরা এখান থেকে নিতে পারবো। থ্যাংক ইউ।